হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন আজকে মটরশুঁটির কচুরি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আমি ঘরে কীরকমভাবে বানাই সিম্পল তরিকায়, চলুন আপনাদের সাথে শেয়ার করি। ফুলকো ফুলকো মটরশুঁটি কচুরি যতগুলো সেঁকবেন ততগুলোই ফুলবে। চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। চলুন প্রথমে মটরশুঁটিগুলোকে আমি হালকা করে ভেবিয়ে নিয়েছি। এটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমরা এখানে ময়দাটা মাখিয়ে নিই। হাফ চা চামচের মতো আজওয়াইনকে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি। হাফ চা চামচ ছোটো ছোটো চামচে, তারপরে কালো জিরে আর অল্প করে নুন দিয়ে এখানে তেল দিয়ে একটা ময়েল বানিয়ে নেব, যেটার উপরই ময়দার উপর নির্ভর করবে। চলো ময়েল বানিয়ে নিয়েছি, নিয়ে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, যেটার উপরে আমি এখন একটু তেল দিয়ে রেস্ট দেবো। ততক্ষণ চলো মটরশুঁটির পুরটা আমরা রেডি করে নিই। এখানে একটা মিক্সির জার নিয়েছি, ওখানে 1/2 ইঞ্চির মতো আদা, দুটো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বাস এইটুখানিকে আমি দেবো। বাকি হাফ চা চামচের মতো হিং দিয়েছি। হিংটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে বাটারটা বানিয়েছি ওই বাটারটার দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না একটু যে পানির টেক্সচারটা আছে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে এরকমভাবে নাড়াচাড়া করি। এখন দেখতেই পাচ্ছেন কীরকম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা পুরো কড়া থেকে ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবেন আমাদের মটরশুঁটির কচুরির জন্যে আমাদের ডো রেডি হয়ে গেছে। এখানে একটু এরকমভাবে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে ছেড়ে দিচ্ছে। চলুন আমাদের এখানে মটরশুঁটির পুর রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট লাড্ডু বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেন আমি একটা হাতেই করব, আর লাড্ডু বানাতে আর করতে গেলে আমার হাতে লেগে যাবে, ওইদিকে ভালো শেপটা আসবে না। এরকমভাবে একটা ছোট করে লেচি নেবো, যেরকম পুরীর কাটার সেরকমভাবে নিয়ে এরকম গোল গোল করে নিয়ে ভিতরে ওটা দিয়ে ভালো তারে মুখটাকে করে হাত দিয়ে এরকম করে লাড্ডু পাকাতে থাকবে, যাতে পুরো ফিলিংটা চারিদিকে চলে যায়। সেম প্রসেসরে এরকমভাবে হাত দিয়ে ডো বানিয়ে নিয়ে ভিতরে একটা দিয়ে হালকা দাবাবার আগে এরকম করে ভালো তারে লাড়িয়ে নেবেন, যেটা পুরটা চারিদিকে হয়ে যায়। সেম প্রসেসরে আমি সব কটা এরকমভাবে করে নিয়েছি। এবার হালকা করে তেল দিয়ে এরকমভাবে বেলে নেব। এদিকে তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমাদের এখানে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে এরকমভাবে হালকা হাতে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করলে আমাদের মটরশুঁটির ফুলকো ফুলকো কচুরি রেডি হয়ে যাবে। প্লিজ আপনারা এরকম তরিকায় একবার বানিয়ে খেয়ে দেখো, যেমন টেস্টি হবে আর তেমন ফটাফট রেডি হয়ে যায়। যতগুলো এরকমভাবে ভাজবেন ততগুলো আমাদের ফুলকা ফুলকা রেডি হয়ে যাবেন। চলো আমাদের মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। প্লিজ আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। চলো এবার পরিবেশন করে দেখাই আপনাদের আমাদের ফুলকো ফুলকো পুরি কীরকম লাগে আপনাদের। আমি সবাই আলুর দম দিয়ে খাই, আমি চানা মশলা দিয়ে খেয়েছি। চলুন আপনারাও একবার চানা মশলা দিয়ে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছিল। এই চানা মশলার রেসিপিটা আপনারা দেখতে চাইলেন আমার ইউটিউবে চ্যানেলে আছে, প্লিজ গিয়ে ট্রাই করে দেখো। ভিতরটার ফিলিংটা আমি খালি আপনাদের একবার দেখাচ্ছি, গরমে হাতই দিতে পারছিলাম না। চলুন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।